ঘোষিত সরকারে পরিণত হয়েছে। তোমাদের পরিণত একই হবে। ওদের হয়েছে দুদিন আগে, তোমাদের দুদিন পরে। অতএব তোমাদের চরিত্রের সংশোধন করো। তুমি মারা যাবে, তুমি কবরে থাকবে, মানুষ তোমার জন্য প্রাণ খুলে দোয়া করবে। এরকম নীতিবান হও, আদর্শবান হও। মানুষ তোমার মরার পরেও তোমার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবে, জান্নাতে যাওয়ার জন্য কাঁদবে হাত তুলে। আল্লাহ আমাদের দেশে নেতৃত্বে যারা আসেন তাদেরকে এই গুণগুলি, আদর্শগুলি, বৈশিষ্ট্যগুলি অর্জন করার তৌফিক দান করো, আমিন। আমরা যারা দেশের নাগরিক, আমরা প্রতিটি মানুষ দেশকে নিজের ভাবি। দেশকে কারো ভাবি? নিজের ভাবি। মনে করি দেশের ক্ষতি হলে আমার ক্ষতি, মনে করি দেশের ভালো হলে আমার ভালো। এই জন্য আমাদের জান, মাল, কথা, কলম, সংগঠন সবকিছু দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমৃত্যু চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি জামানার নবী, যার আদর্শ, যার জীবন চরিত তুলে ধরার মধ্যেই, মানার মধ্যেই, অনুসরণ করার মধ্যেই দুনিয়াবী জীবনের কল্যাণ এবং পারলৌকিক জীবনের মুক্তি নিহিত সেই মহান মানুষের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও নাতের পর পূর্বের অবগতি অনুযায়ী আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সামাজিক জাহেলিয়াত। উক্ত শিরোনামে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা জানি দেশের অনেক দল, সংগঠন, রসম, রেওয়াজ, তরিকা, মাযহাব মানুষের মাঝে ইসলামের দাওয়াত দেয়। তার মধ্যে একটা দল, সংগঠন, আদর্শ, নীতিগত নাম হলো আহলে হাদিস। এই আহলে হাদিসদের বাহ্যিক কিছু নিদর্শনের নমুনা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে শেষের বৈশিষ্ট্যের দিকে এর সাথে একটা আনুপাতিক আলোচনা আছে, ওখান থেকে মূলত আজকের আলোচনার মূল অংশে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই জানব আহলে হাদিসদের সম্পর্কে ইমামদের অভিমত। কাদের অভিমত? ইমামদের। ইমাম বলতে আমরা বুঝি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই ইত্যাদি ইত্যাদি। কথা বুঝে এসেছে? এখন যাদেরকে আমরা আদর্শ মনে করি, যাদেরকে আমরা জ্ঞানী মনে করি, যাদের নামে মাযহাব তৈরি করে সমাজে চলছে, তাদের দৃষ্টিতে আহলে হাদিস কেমন? চলুন আপনাকে দেখায় যাকে আমরা মনে করি হানাফিদের সম্রাট ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এখানে একটা ভুল ধারণা আমাদের। ইমামে আজম মহান ইমাম, শ্রেষ্ঠ ইমাম। আপনি বলেন তো 10 জন মানুষের ইমামতি যিনি করেন তিনি কি শ্রেষ্ঠ, না লক্ষ মানুষের ইমামতি যিনি করেন তিনি শ্রেষ্ঠ? আপনার দৃষ্টিতে কি? এখন যদি বলি নবীদেরও যিনি ইমামতি করেছেন তিনি কি শ্রেষ্ঠ, না উম্মতের যিনি ইমামতি করেন তিনি শ্রেষ্ঠ? আগে বলেছি আবেগে কোনো কথা বলবেন না। আমি বোঝাতে চাচ্ছি তামাম বাংলাদেশের 18 কোটি মানুষের যিনি ইমামতি করেন তিনি কি শ্রেষ্ঠ, না 1,24,000 নবী রাসূলদের যিনি ইমামতি করেছেন তিনি শ্রেষ্ঠ? আর কেউ কথা বলছেন না। একটু আগে যখন বললাম তখন ঝাঁকি দিলেন। এটা বোঝা যায় না? আমার ভাষা বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে কাবার চত্বরে, যেখানে পূর্বের নবী রাসূলরা তাদের বাহন বাঁধতেন, সেখানে তিনি বাহন বেঁধে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী রাসূলের ইমামতি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভাগ্যক্রমে তিনি ইমাম আজম হতে পারলেন না, ইমাম আজম বানালেন আবু হানিফাকে। যতখানি মর্যাদা দিলেন এখানে ইমাম আবু হানিফাকে, ততখানি অপমান করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? তিনি এতখানি সম্মান আপনার কাছ থেকে চাননি, এতখানি সম্মান করতে বলেননি।
এটা আপনি করছেন শুধু বাড়াবাড়ির কারণে। তিনি বলছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, শোনো পৃথিবীর হানাফির যারা মুরিদ আমার আছো, আমি আবু হানিফা বলছি, আমার যত মুরিদ পৃথিবীতে আছো তারা শোনো, যখন সহিহ হাদিস পাবে মনে রাখবে ওটা আমি আবু হানিফা আমার মাযহাব। সহিহ হাদিস হলো ইমাম আবু হানিফার মাযহাব। জাল জয়ীব মিথ্যা কিচ্ছা কাহিনীর ইমাম আবু হানিফা নন। ইমাম আবু হানিফার আকাশ চুম্বী মর্যাদা, যার পা চাটার যোগ্যতা আমাদের নেই, যার জুতা বহন করার যোগ্যতা আমার নেই, তিনি বলেছেন যখন সহিহ হাদিস পাবে মনে রাখবে এটাই আবু হানিফার মাযহাব। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে দেখায় লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার দৃষ্টিতে, আপনার জ্ঞানে, আপনার জানা মতে কিয়ামতের দিন যারা নাজাত পাবে, নিষ্কৃতি পাবে, যারা বিজয় লাভ করবে, যারা জান্নাতে যাবে, আপনার এলেমে, আপনার জ্ঞানে, আপনার জানাতে তারা কারা? এর জবাবে তিনি বলেছেন ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফা ইন লাম তাদরি মানহুম, যদি তারা অর্থাৎ নাজাত প্রাপ্ত, নিষ্কৃতিপ্রাপ্ত, জান্নাতি দল, বিজয়ী দল আহলে হাদিসরা না হয়, তাহলে তারা আর কারা এটা আমার জানা নেই। আপনারা বিশ্বাস করতেও পারেন নাও পারেন, এটা ইমাম আবু ইউসুফের কথা, তার জ্ঞানের ভিত্তিতে, তার জানাশোনার ভিত্তিতে। এরপরে বলা হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, যখন আমি একটা আহলে হাদিস যুবককে দেখি তখন আমি যেন জীবন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। আলহামদুলিল্লাহ বললেন না? একজন আহলে হাদিসকে দেখা আর জীবন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা একই কথা। এটা ইমাম শাফিঈ বলেছেন। আপনার পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। যখন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি পৃথিবীতে আসেননি তখনকার কথা, যখন ডক্টর গালিবের 14 পুরুষের জন্ম হয়নি তখনকার কথা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন আহলে হাদিসদের দেখা আর জীবন্ত নবীকে দেখা একই জিনিস। তবে আমি যতই গলাবাজি করি, যত আহলে হাদিস দাবি করি, আমি আহলে হাদিস নাও হতে পারি। যদি সত্যিকার অর্থে কেউ আহলে হাদিস হয়, তাকে দেখা আর জীবন্ত নবীকে দেখা একই জিনিস। এরপর আপনাকে দেখায় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন লাউলা হাদিহিল ইসাবাতুল আনদারাসিল ইসলামু ইয়ানা আসহাবিল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো তাহলে আরো বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম, বলেন ইসলাম বিদায় নিত। আজকে আপনাকে এই কথাটা বোঝানো খুব সহজ। আজকে দেখেন বহু হুজুরে দেশের মাটিতে আছে, তারা যেটা বলে সেটাই ধর্ম হয়ে যেত আহলে হাদিসরা যদি না থাকতো। এক ধরনের হুজুর এসেছে যাত্রা সিনেমা তৈরি করার পরেও মিলাদের অনুষ্ঠান করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই সিনেমাটা সফল করো। নাউজুবিল্লাহ বলছেন মানে? এরাও তো হুজুর, ৮০,০০০ টাকার ডিমান্ড, হেলিকপ্টারে চড়ে আসে, 2 কিলো 3 কিলো দূরে থেকে পুলিশ রাখা হয় মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। আর আজকে যত বড় আয়োজন, এখানে যদি হাত তুলতে বলি এলাকার কয়জন মানুষ আছে, হয়তো 20টাও পাওয়া যাবে না। যত মানুষ আছেন অধিকাংশ মানুষের চেহারা আমি চিনি, কারণ এই এলাকাতে আমি যত মাহফিল করি অন্য এলাকাতে খুব কমই করি। এলাকার যদি মানুষের হাত তুলতে বলা হয়,
হাতে গোনা হয়তো 20টা লোক পাওয়া খুব কঠিন হবে। যত মানুষ আছেন সব বাহিরের মেহমান। আপনাকে বলছিলাম ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কথা, এই হুজুররা যেইভাবে চলতেই যদি থাকে আর আহলে হাদিসরা যদি না থাকে পৃথিবীর মাটিতে, তাহলে ইসলাম মাঠে মারা যাবে, ইসলামকে তারা কবর রচনা করবে। চুলে সুন্দর মেহেদি দেওয়া, দাড়িতে সুন্দর মেহেদি দেওয়া, 3 তলা 4 তলা টুপি পরা, সকালবেলা খালি পেয়ে শহীদ মিনারে গিয়ে দুয়াও করে, এটা হুজুর আছে না? এরাও হুজুর। ওরা যা করতো মানুষ সেটাকে জায়েজ মনে করত। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমা পড়ে না, ঈদ ঠিক মতো পড়ে না, কিন্তু হালুয়া রুটির গুড় আর আটা কেনার টাকা নাই, গাছ বিক্রি করে আটা আর গুড় কিনে হালুয়া রুটি করার জন্য কিস্তিতে টাকা কুদলে, সুদের উপরে টাকা কুলে গুড় আর আটা কিনে হালুয়া রুটি খায়। এটাকে সুন্নাত মনে করে আহলে হাদিস তার এর বিরুদ্ধে বজ্র কণ্ঠস্বর। এরা যদি না থাকতো, ওরা দিন আর দুনিয়াকে গোলমাল পাকিয়ে দিত। আজকে যে তাওহীদের জন্য আমরা কথা বলি, যেই সুন্নাতের জন্য আমরা কথা বলি, যেই জাহেলিয়াতের বিরুদ্ধে আমরা কথা বলি, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনার ভিতরে ন্যূনতম যদি কমন সেন্স থাকে, আপনার ভিতরে ন্যূনতম যদি ঈমান আকীদা থাকে, আপনার ভিতরে ন্যূনতম যদি আল্লাহ সম্পর্কে জানা থাকে, তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, পরহেজগারিতা থাকে, আপনি বলুন তো সারা পৃথিবীতে সবচাইতে বড় পাপের নাম কি? সারা পৃথিবীতে সবচাইতে বড় পাপের নাম কি? আপনাকে যদি জিজ্ঞেস করি, মানুষ আর জিন জাতি মিলে যত পাপ করে সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। অথচ আপনার চোখের সামনে আল্লাহর তাওহীদকে কবর দেওয়া হচ্ছে, প্রতিমা পূজা পাচ্ছে, উন্নত আল্লাহর সৃষ্টি মানুষ তার মাথা ঠেকিয়ে মূর্তিকে সিজদা করছে। আপনি দেখার পরেও পাহারা দিচ্ছেন, আপনি নাকি ইসলাম প্রতিষ্ঠা করবেন। এইভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে তাগুত কিভাবে প্রতিষ্ঠা হবে? আশ্চর্য, আপনাকে বোঝাতে পারেনি। এইভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাগুত প্রতিষ্ঠা হবে কি করে? মূলত ইসলামের লেবাস পরে তাগুতকেই প্রতিষ্ঠা করতে চাচ্ছে ওরা। ওদের থেকে সাবধান থাকবেন। আপনার এই আচরণ, আপনার এই চরিত্র, আপনার স্বভাবটা মনে করিয়ে দিচ্ছে সূরা আল কাফিরুন নাজিলের প্রেক্ষাপটকে, শানে নজুলকে। আল্লাহর নবীকে মক্কার কাফের বেঈমানেরা ডেকে বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবে না, ঠাকুরানের বিরুদ্ধে বলবে না, প্রতিমার বিরুদ্ধে বলবে না। আমরা আমাদের নেতা কর্মীদের নিয়ে 6 মাস তোমার আল্লাহর ইবাদত করব, আর পরের 6 মাস তুমি তোমার সাহাবীদের নিয়ে আমাদের দুর্গার পূজা করবে। সমাজটা ভালোভাবে থাকবে, কারো সাথে গন্ডগোল হবে না, হিংসা বিদ্বেষ হবে না, সমাজটা স্থিতিশীল থাকবে, গন্ডগোল মুক্ত থাকবে, ফিতনা মুক্ত থাকবে, মারামারি মুক্ত থাকবে। তখন আল্লাহ নাজিল করলেন সূরা কাফিরুন। তারপর এই এলাকার কোরআন মাজিদেও থাকার কথা আছে, আছে। আপনি দেখুন তো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, আপনি বলে দিন মক্কার ওই বদমাইশদেরকে, আল্লাহর নবীকে এই সময় যদি নবী করে পাঠাতেন, আল্লাহ হয়তো বলতেন, হে মুহাম্মদ, ওই সমস্ত দাড়িওয়ালা টুপিদেরকে তুমি বলো যে তোমরা যাদের ইবাদত করো টুপি পরে, আমি মুহাম্মদ তার ইবাদত। কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও মক্কার ওই বদমাইশ কাফের মুশরিকদেরকে, তোমরা যাদের ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না, আবার তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না। শেষের দিকে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার জন্য, আমার দিন। আপনি কোথায় পেলেন মূর্তি পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে? আশ্চর্য। বলছেন স্বাধীনতা পেয়েছেন, বিরাট স্বপ্ন দেখছেন, কারণ রঙিন চশমা আপনার চোখে,
কি পরিবর্তন করেছেন? একটা পরিবর্তন আপনাকে দেখায়, আল্লাহ যদি ওই পর্যন্ত হায়াত রাখে, আমার 21 তারিখ তাইফুর হাই স্কুল মাঠে দাওয়াত থাকলো, আলোচনা আছে মাগরিবের পরে, আমার যদি তকদিরে থাকে অন্তত ইউনূস সরকারের আমলে বলেনি, পরে যা হয় হবে। দেখবেন তখনকার আমলে একটা মার্কা, উপরে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উপর দিকে একবারে উপরে, মনে আছে না? ভুলে কি মানুষ এত তাড়াতাড়ি? ওর নিচেই তার মেয়ের ছবি, তাই না? অগ্নিকন্যা, বঙ্গবন্ধুর মানস কন্যা, জননেত্রী কে? শেখ হাসিনা। তার নিচে ছবি হলো তারই ছেলে, কে বলেন? জয়। তার নিচে আপনার এলাকার ওই দলের মনোনীত যে এমপি, তার ছবি। কথা বোঝা যায় না? এখন আর তো কথা বলছেন না, যখন কথা বলা লাগবে তখন বলেন। আর এক দলের দেখেন উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছবি, তাই না? তার নিচে একটা তো বললাম রে ভাই, পালুটা আপনি একটু বলেন না। তার নিচে, তার নিচে, এটা আপনারাও বলেন, তাহলে বিপদ যাতে আমারই না হয়। জি, এখন দেখেন ওরা ক্ষমতায় থাকতে জুলুম করেছিল, তাই না? এখন যারা আছে মনে হচ্ছে অঘোষিত সরকার, নির্বাচন দিতে দেরি হলে মনে হয় একলাই চেয়ারে বসবে, মানে এতদিনের আকাঙ্ক্ষা দেরি হয়ে যাচ্ছে না? এই জন্য ওরা ক্ষমতা পাওয়ার পরে করেছে জুলুম, আর এখন একটা জালসার পোস্টার 3 বার করা লাগতেছে, মাশাআল্লাহ। আরে ঠিক বলেই তো বলছি আমি, আর মাথা তো ঠিক আছে, আমি মাইকে কথা বলছি, মিডিয়া চলছে, আমি তো ঠিক বলেই বলছি। কয়েকদিন আগে আসলাম দুর্গাপুর চৌবাড়িয়াতে জালসা করতে গেলাম, হুজুর বলছে যে 3 বার পোস্টার করলাম, কেন? অমুক দলের 2 গ্রুপে মারামারি লেগে ওরা করতে দিবে না, শেষে 3য়-বারে হলো। স্বাধীনতা অর্জন করেছেন, তাই না? আরো আছে সামনে, রেডি থাকেন, আরো আছে সামনে। অতএব আপনি যেটা দিয়ে সমাজ সংস্কার করতে চাচ্ছেন, যেটা দিয়ে সমাজকে ভালো করতে যাচ্ছেন, যেটা দিয়ে সমাজকে স্থিতিশীল করতে যাচ্ছেন, সেটা যদি ভালো না হয় তাহলে কিভাবে করবেন? আমরা জানি চুল দাড়িতে ময়লা লাগলে পরিষ্কার করেন শ্যাম্পু দিয়ে, তাই না? জামা কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করেন ডিটারজেন্ট দিয়ে। এখন যদি শ্যাম্পুর ভিতরে ময়লা থাকে, ডিটারজেন্ট ভিতরে ময়লা থাকে, এই ময়লা পরিষ্কার করবেন কি দিয়ে? বোঝাতে চাচ্ছি, যেটা দিয়ে সমাজ পরিষ্কার করবেন, যেটা দিয়ে সমাজ ভালো করবেন, যেটা দিয়ে সমাজে স্থিতিশীলতা আনবেন, সেটা কষ্টিনকালেও গণতন্ত্র নয়। গণতন্ত্রের কুফল মানুষ ভোগ করতে শিখেছে। দেখুন শ্রীলঙ্কার দিকে, দেখুন সিরিয়ার দিকে, দেখুন বাংলাদেশের দিকে। খুব দূরতীতে বিশ্বের প্রতিটি রাষ্ট্রে ইসলামের পতাকা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিয়ে প্রতিষ্ঠান নাও হতে পারে। এটা হাদিস শোনায় আপনাকে, খয়বরের যুদ্ধের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধরত একজন সৈনিককে দেখিয়ে দিয়ে সাহাবীদের বলছেন, সাহাবীরা শোনো, এই লোকটা জাহান্নামী। সাহাবীরা আশ্চর্য হলেন, অবাক হলেন, আপনি বলেন কি? তাকবীর দেয় অনেকে, রাস্তাতে ডাকলে পাওয়া যায় না। এই লোকটা পরিবার রেখে, ধন সম্পদ রেখে, আহাল পরিবার রেখে কাফেরদের মোকাবিলা করছে যুদ্ধের ময়দানে, অথচ এই লোকটাকে আল্লাহ নবী জাহান্নামী বলছেন। ঘটনাটা কি? তাদের ধারণা মিথ্যাও বলছে না, সত্যও বলছে না, কারণ তাদের জানা আছে নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। তাহলে লোকটাকে জাহান্নামী বললেন ইচ্ছা করে না ওহীর ভিত্তিতে? ওহীর ভিত্তিতে তারা অপেক্ষার প্রহর গুনতে লাগলেন, কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবে আল্লাহ রূপ দিয়ে দেখাবেন। অল্প সময়ের ব্যবধানে আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ডান দিক বাম দিক সামনে পিছন থেকে কাফেরদের নিক্ষিপ্ত তীর এসে লোকটার শরীরে বাঁধতে লাগলো। এক পর্যায়ে তীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিজের তীরদানি থেকে তীর বের করে তার বুকে আঘাত করে আত্মহত্যা করলো। তখন আল্লাহর নবী সাহাবীদের ডেকে বললেন, শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, ঘোষণা করো
আল্লাহর পৃথিবীর মানুষদের জানিয়ে দাও, যারা আত্মহত্যা করে তাদের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। সাহাবীরা বলছেন, কিছুক্ষণ আগে আল্লাহ রাসূলের করা মন্তব্য, আল্লাহ রাসূলের বলা কথাকে অল্প কিছুক্ষণ পরে আল্লাহ এটা বাস্তব রূপ দিয়ে দেখিয়ে দিলেন। হাদিসের শেষের দিকে তিনি বলছেন, আল্লাহ ইচ্ছা করলে কোন ফাসেককে দিয়ে ইসলামের খেদমত নিবেন, তবু দাড়িওয়ালা টুপিওয়ালাকে দিয়ে নিবেন না। আল্লাহ ইসলামের খেদমত হিন্দুকে দিয়ে নিতে পারেন, অমুসলিমকে দিয়ে নিতে পারেন, কিন্তু আমার আপনার মতো সুবিধাবাদী মুসলিমকে দিয়ে নিবেন না। এজন্য কোরআন হাদিস আগে জানবেন, তারপরে মানার চেষ্টা করবেন। মরে গেলেও তৃপ্তি পাবেন, বেঁচে বেঁচে থাকলেও পর অধীনতা কোনোদিন আপনার কাছ থেকে শেষ হবে না, যদি ইসলাম না বুঝে আমল করার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের বলছিলাম কোন কারণে ইমামরা আহলে হাদিস সম্পর্কে এই মন্তব্যগুলি করেছেন। এক্ষণে আহলে হাদিসের বাহ্যিক কিছু নিদর্শন, যেমন আপনাকে বুঝাতে গিয়ে যদি বলি, একটা মুরগি ঝিমায়, আপনার চুনা পায়খানা করে, খাবার খেতে অনীহা, দুই দিকে পাখা নেমে দিয়েছে, এই রোগের নাম কি বলেন? তার মানে লক্ষণ দেখে যেমন রূপ চিনা যায়, নিদর্শন দেখলে আহলে হাদিস চিনা যায়। আপনাকে সহজে বোঝাতে চাচ্ছিলাম, লক্ষণ দেখলে যেমন রূপ নির্ণয় করা যায়, নিদর্শন দেখলে আহলে হাদিস বোঝা যায়। এক, কম হোক বেশি হোক, সকল প্রকার নেশাদার দ্রব্য যারা ভক্ষণ করে না, এটা আহলে হাদিসদের এক নম্বর নিদর্শন। দিন প্রচার করতে গিয়ে মসজিদের ভিতরে জর্দাগুল খায় না, যারা জর্দাগুল খায় এরা আহলে হাদিস হতে পারে না। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা মাদকতা আনয়নকারী বস্তুই মদ, আর প্রত্যেকটা মদই হলো হারাম। মদ শুধু দুনিয়াবী জীবনের ক্ষতি নয়, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, গুল খেয়ে, জর্দা খেয়ে, ইয়াবা খেয়ে, ফেনসিডিল খেয়ে, গাঁজা খেয়ে, চুরুট খেয়ে, আফিম খেয়ে, হেরোইন খেয়ে, বাংলা খেয়ে, ডাল খেলে, ইংরেজি খেয়ে যেই দেহটা বড় করেছে, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নীতির আলোকে আহলে হাদিসদের এক নম্বর বাহ্যিক নিদর্শন হলো, কম হোক বেশি হোক, সকল প্রকার নেশাদার দ্রব্য এরা পরিহার করে চলে। মাকরুহুর নামে জর্দা খায় না, মাকরুহুর নামে গুল মারে না, এই থেকে যারা দূরে থাকে, এটা হলো তাদের একটা নিদর্শন। দুই, প্রত্যেকটা সালাত নামাজ আউয়াল ওয়াক্তে পড়াকে তারা জরুরি মনে করে। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, কোন আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? জবাবে তিনি বললেন, as-salatu li waqtiha, সালাত তার সময় মতো আউয়াল ওয়াক্তে আদায় করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে আপনি আসরের সালাতটা এমন সময় পড়লেন যে উজুতে মাগরিব এশাও পড়া যায়। অতএব হাদিসগুলি পড়ুন। সাহাবীরা বলছেন, আমরা মাগরিবের সালাত আদায় করতাম, এরপরে দূর প্রান্তে চলে যেতাম, একটা উট জবেহ করতাম 10 জনে মিলে, এর চাল ছড়াতাম, গোশত কুটা বাচা করতাম, বাড়িতে রান্না করে খেতাম, তারপরেও সূর্য দেখা যেত। বলেন তো, আসর কি নবী মাগরিবের একটু আগে পড়তেন? বিবেচনা আপনার, কতদিন আপনি ধোঁকাবাজিতে থাকবেন? আল্লাহ নবীর হাদিস অনুযায়ী প্রত্যেকটা সালাত যারা আউয়াল ওয়াক্তে পড়ে, আর একটা হাদিস শুনে যান, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, অচিরেই পৃথিবীতে একদল শাসক আসবে, নেতৃবৃন্দ আসবে, দায়িত্বশীল আসবে, তারা নামাজ পড়বে না, তারা হবে বেনামাজি। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি অনেক এলাকার মসজিদের ইমাম মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের জানা আছে কিনা জানি না, আমাদের তদন্তে আছে। আল্লাহর নবী বলছেন,
দেশ যারা চালাবে, রাষ্ট্র যারা চালাবে, সমাজ যারা চালাবে, অধিকাংশই হবে বেনামাজি। যদিও তারা নামাজ পড়েও সময় মতো পড়বে না। তখন আবু জার বললেন, আল্লাহর নবী, আমি যদি ওই বেনামাজি নেতাদের সময় পাই, তাদের শাসন আমল পাই, তাহলে আপনি আমাকে কি হুকুম দিচ্ছেন? তখন তিনি বলছেন, আবু জার, ওয়াক্ত হলেই তুমি তোমার নামাজটা পড়ে নিবে ওয়াক্ত মতো। আবার যদি সুযোগ পাও, তারা জামাত করছে, তাদের সাথেও পড়ে নিবে। প্রথমটা হবে তোমার ফরজ, আর দ্বিতীয়টা হবে নফল। তারপরেও তিনি তাদের সাথে পড়তে বললেন না। এজন্য আহলে হাদিসদের দ্বিতীয় নিদর্শন, এরা প্রত্যেকটা সালাত আউয়াল ওয়াক্তে পড়াকে জরুরি মনে করে। নিদর্শন 3, এরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করে। কারণ আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত, নামাজ হয় না যে ব্যক্তি সালাতে নামাজে সূরা ফাতিহা পড়ে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, সূরা ফাতিহা ছাড়া সালাত তেমন খেদাজ যেমন। তিনি 3 বার শব্দটা উল্লেখ করেছেন। ফাতিহা ব্যতীত সালাত হলো খেদাজ, খেদাজ, খেদাজ। অর্থাৎ বাচ্চা পরিপূর্ণতা লাভ করে, পরিপক্কতা লাভ করে মায়ের পেটে 9 মাস 10 দিনে, কিন্তু 6 মাসে যে বাচ্চা পড়ে যায় একে বলে খেদাজ। 7 মাস বয়সে যে বাচ্চা পড়ে যায় এর নাম খেদাজ। হাতটা প্রতিবন্ধী, এর নাম খেদাজ। পাটা প্রতিবন্ধী, এর নাম খেদাজ। জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এটাকে বলা হয় খেদাজ। অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া সালাতটা হলো অপূর্ণ। আপনি বলছেন দোয়ার নাম করে মসজিদে ঢুকে মুক্তাদিরা দোয়া পড়বে, ইক্তেদাইতু বিহাজাল ইমাম, আর ইমাম বলবে আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াজুর। যত মানুষ উপস্থিত আছে এবং পরে উপস্থিত হবে সকলের জন্য আমি ইমাম নিযুক্ত হলাম। আর মুক্তাদিরা ইরাদা করলো, নিয়ত করলো, ইক্তেদাইতু বিহাজাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করলাম। তাদের যুক্তিতে মামলা করতে গেলে জজের সামনে বাদী বিবাদীর পক্ষে 2 উকিল জবানবন্দি করে, একে অপরের পক্ষে বিপক্ষে জেরা করে, কথার আদান প্রদান করে। আসামিবাদী কেউ কোনো কথা বলতে পারে না। ঠিক একইভাবে সালাতে যখন দাঁড়িয়ে গেলাম কারো নেতৃত্বে, কারো ইমামতিতে, তখন মুক্তাদির কোনো কিছু করার বলার সময় সুযোগ থাকে না। আপনার সাথে আমি একমত, গন্ডগোল করতে আসিনি, তবে আপনাকে বলছি, ও ভাই, আপনি তো যখন ইমাম আল্লাহু আকবার বললেন, তখনও তো মুক্তাদি হিসেবে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন আপনিও তো মুক্তাদি হিসেবে বললেন। কওমার দোয়াতে আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম পড়লেন, আপনি তো পড়লেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম যখন ইমাম পড়ে, আপনিও তো পড়লেন। সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা ইমাম যখন পড়ে, আপনিও তো তখন পড়লেন। 2 সিজদার মাঝখান দিয়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইমাম যখন পড়লেন, আপনিও তো তখন পড়লেন। তাশাহুদের বৈঠকে বসে আত্তাহিয়াতু আপনিও তো পড়লেন, যেটা ইমামও পড়ে। দরুদ ইব্রাহিম আপনিও তো পড়লেন, যেটা ইমাম সাহেব পড়ে। দোয়ায়ে মাসুরাও তো আপনি পড়লেন, যেটা ইমাম সাহেব পড়ে। ইমাম সাহেব সালাম ফিরালেন, আপনি তো সালাম ফিরালেন। মাঝখানে গন্ডগোল ফাতিহার সাথে কেন? যদি আপনি না পড়েন, যদি আপনি ইমামের উপর ছেড়ে দেন, ইমামের উপর ভার দেন, তাহলে রুকুর তাসবিতেও দেন। যদি আপনি ভার দেন, কওমার দোয়াতেও দেন। যদি আপনি ইমামের উপর ভার দেন, সিজদার তাসবিতেও দেন। যদি আপনি ইমামের উপর ভার দেন, তাশাহুদেও দেন। যদি ইমামের উপর ভার দেন, দরুদ ইব্রাহিমেও দেন। যদি ইমামের উপরে ভার দেন, দোয়া মাসুরাতেও দেন। যদি আপনি ভার দেন, সালাম ফিরানোতেও দেন। সবটাই করলেন, কিন্তু যেটা না পড়লে নামাজ হবে না, সেটাই খালি পড়লেন না। বিবেচনা আপনার, কি করবেন? আপনাকে বলছিলাম 1 নাম্বার নিদর্শন, কম হোক বেশি হোক সকল প্রকার নেশাদার দ্রব্য আহলে হাদিসরা পরিহার করে চলে। 2, প্রত্যেকটা সালাত আউয়াল ওয়াক্তে আদায় করাকে তারা জরুরি মনে করে। 3, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করে।
ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই বিশ্বাস আহলে হাদিসরা করে। নাম্বার 4, তিনি বলছেন তাদের প্রত্যেকটা মতবাদ, প্রত্যেকটা জানা, প্রত্যেকটা মানা, প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সলফে সালেহিন যেভাবে ব্যাখ্যা করেছেন, আহলে হাদিসদের ব্যাখ্যাও ওটাই। বোঝাতে পারেনি? সারা পৃথিবীতে দ্বন্দ্বের কারণ হলো একই আয়াত আমি পড়ে ওয়াজ করে টাকা কামাচ্ছি, অন্য দলের হুজুরেরাও ওটা পড়ে টাকা কামাচ্ছে, কবর পূজারীরা ওটা পড়ে টাকা কামাচ্ছে। সবাইকে ডাকছি ইসলামের দিকে, কিন্তু কেউ ইসলামের দিকে আসতে পারছি না। কারণ আমি ওই আয়াতের ব্যাখ্যা করছি আমার দলের মন মতো, আপনি ওই আয়াতের ব্যাখ্যা করছেন আপনার দলের মন মতো। তাহলে মানুষ কিভাবে একসাথে হবে? বোঝাতে পারেন? বোঝাতে পারেন? একটু বোঝার চেষ্টা করুন। আপনি বলতে চাচ্ছেন কি বলছেন, আমি আপনাকে বলছি। জিজ্ঞাসা যদি করি যে রসুলের প্রতি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তিনি কি আর অর্থ অনুবাদ ব্যাখ্যা বুঝতেন না বুঝতেন না? যে সাহাবীরা রসুলের সাথে ছিলেন তারা এর ব্যাখ্যা বুঝতেন না বুঝতেন না? তবে তাবিঈন যারা ছিলেন, সলফে সালেহিন যারা ছিলেন, তার আগে আয়াতের অর্থ ব্যাখ্যা বুঝতেন না বুঝতেন না? এখন তাদের বুঝ যদি আপনার বুঝের সাথে এক হয়, সারা পৃথিবী থেকে চুরি বন্ধ হতে 24 ঘন্টা লাগবে না। কিন্তু আপনি যখন একবারে তরতাজা ডাহা শিরক করে জায়েজ করার চেষ্টা করছেন, তখন এই দুঃখ রাখার জায়গা। কথা বুঝাতে পারেন? দিব্যি মূর্তি পাহারা দিচ্ছেন, তারপরেও বলছেন এটা ইসলামেরই স্বার্থে। মূর্তির সাথে ইসলামের সম্পর্ক কি বুঝাতে পারি না আপনাদের? এদেশের জনগণ আমরা বুঝাতেই পারিনি, আমরা নিজেই বুঝিনি। এদেশের জনগণ খুব কষ্টে আছে, কারণ সব হুজুরের কথাই ভালো লাগে। জনগণ এখন করবে কি? বিবেচনা আপনার, বাঁচার পথঘাট আপনাকে বের করতে হবে। আপনাকে বলে রাখি, আপনি দেখান আল্লাহ রসুলের 23 বছরের নবুয়তি জীবনে অমুসলিম হিন্দু একটা সৈনিক ছিল বদর, উহুদ, খন্দক যুদ্ধে। দেখান তো একটা কোন মায়ের বেটা আছে পৃথিবীতে দেখাতে পারে নবীজির যুদ্ধ জিহাদের সৈনিক ছিল হিন্দু। এদেশের মাটিতে ইসলাম কায়েম করার জন্য যারা মুসলিমদের সাথে যে হিন্দুরা যোগ দিয়েছে, এই হিন্দু হিন্দু নয়, আর যে মুসলিম তাদের নিয়ে কাজ করে তারা মুসলিম নয়। তাদের মাধ্যম দিয়ে ইসলাম আসবে, আল্লাহর প্রেরিত ইসলাম হতে পারে না, তাদের মন গড়া ইসলাম প্রতিষ্ঠা হতে পারে। তাই তো এখন থেকেই হুমকি ধুমকি দিচ্ছে, আমরা যদি ক্ষমতায় যাই আহলে হাদিসদের দেখে নেব। আমরা তোমাদের ভয় করি না, আমরা বিশ্বাস করি আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমরা বিশ্বাস করি আল্লাহ যদি তার কল্যাণ করতে চায়, পৃথিবীর কেউ তারা কল্যাণ করতে পারে না। আল্লাহ যারা কল্যাণ চায়, পৃথিবীর কেউ তার কল্যাণ করতে পারে না। আমরা তোমাদের মতো পাতি নেতাদের ভয় পাই না, আমরা বিশ্বাস করি ইজা জাগাগাজালুকুম ফালা ইস্তাকিরুনা সারাতাও ওয়ালা ইস্তাকদামুন। মৃত্যু যেই সময় লেখা আছে ওই সময়তেই হবে, তুমি ইচ্ছা করলে 1 সেকেন্ড বেশি আমার হায়াত দিতে পারবে না। অতএব তুমি আমাদের প্রতি চোখ রাঙিয়ে কথা বলো না, আমাদের প্রতি কণ্ঠ উঁচু করে কথা বলো না, আল্লাহ তোমার কণ্ঠের জবানকে বন্ধ করে দেবে। আশ্চর্য! আহলে হাদিসরা এদেশের মাটিতে কারো পা চাটা গোলামি করে না, কোরআন হাদিসের ভিত্তিতে তারা একটু চলার চেষ্টা করে মাত্র। অতএব আহলে হাদিসদের বাধা দিবেন মানে নিজের পরাজিত হবেন। আহলে হাদিসদের বাধা দিবেন, নিজে পস্তাতে হবে। যেমন পস্তিয়েছিলেন বিগত জোট সরকারের আমলে মহতারাম আমির জামাত। বয়োবৃদ্ধ একটা মানুষ কত নির্লজ্জ হলে, কত অসভ্য হলে, কত ইতর হলে এরকম একটা প্রবণ মানুষকে গরু চুরির আসামি বানাতে পারে। ডক্টর গালিব নাকি গরু চুরি করেছে, ব্র্যাক অফিসে হামলা চালিয়েছে, যাত্রা মঞ্চে বোমা মেরেছে ডক্টর গালিব। তুমি ক্ষমতায় গেলে কোন ইসলাম প্রতিষ্ঠা করবে এদেশের বাঙালিরা সেটা জানে। অতএব আমরা এটাও বিশ্বাস করি আগামী নির্বাচনে ক্ষমতায় কে যাবেন এটা আল্লাহর ইচ্ছাতেই হবে, তোমার ইচ্ছাতে নয়, আল্লাহর ইচ্ছাতে হবে। অতএব
তুমি হামকি ধামকি দিয়ে টিকে থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম ৫ম নম্বর বৈশিষ্ট্য। কয় নম্বর বৈশিষ্ট্য? কয়টা বললাম এর আগে? 4টে। ৫ম বৈশিষ্ট্য বলছিলাম, এরা বেদাতীদের সাথে অযথা তর্ক করে সময় নষ্ট করে না। ওদের যত বুদ্ধি সব হলো শয়তানি বুদ্ধি, শয়তান ওদের কাছে ফের। মসজিদে ঢুকেছেন, স্বপ্ন দোষ হয়েছে, এখন বের হবেন কিভাবে? তো হুজুর বলছে যে গামছা বিছাও, এই গামছাতে পা দিয়ে দিয়ে মাথাতে যাও, ওখানে আর একটা গামছা বিছাও, ওখানে পা দিয়ে দিয়ে প্রান্তে যাও, এবার গামছা বিছিয়ে বিছিয়ে মসজিদ পার হও। আশ্চর্য, কি বলে গালি দিই বুঝতে পারছি না। মসজিদে সহবাস আপনার কি করলে স্বপ্ন দোষ হলে গামছা বিছিয়ে বিছিয়ে পার হলে পা হয়ে যাবে। আশ্চর্য, বুঝাতে পারি না, অবাক। পেশাব করেছেন, দুঃখজনক। এখানে লেখ অত্যাচারে এত মন খারাপে মুয়াজ্জিন বেচারাটার, এই মুয়াজ্জিন যে এত কষ্টে আছে, ওখানে লিখে দিয়েছে ব্যবহার করা টিস্যু ঝুড়িতে ফেলুন। কি বোঝাতে পারি না আপনাদের? ব্যবহার করা টিস্যু ঝুড়িতে ফেলুন। লুঙ্গি পরে কুলুপ করলে তাও কিছু ভালো লাগে, কিন্তু প্যান্ট পরে যখন কুলুপ করে তখন কেমন লাগে বলুন তো? আশ্চর্য, এরা ধর্মটাকে পাগল বানিয়েছে, এরা ধর্মটাকে পাগল বানিয়েছে। এই বেদাতীরা ধর্মকে পাগল বানিয়েছে। আশ্চর্য, একটা বয়োবৃদ্ধ মানুষ নির্লজ্জের মতো, অসভ্যের মতো, ইতরের মতো পেশাব করে ঢিলা নিয়ে ওর মধ্যে বা পিটি করে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট এরকম করছে। আবার 40 কদম হাঁটছে, জিজ্ঞেস করলে বলছে লাইন ক্লিয়ার করছে। আশ্চর্য, এত বেহায়া হতে পারে, নির্লজ্জ হতে পারে, কোন কিতাবে লেখা আছে তাও বলতে পারে না। বুজুর্গানের দিন বলেছে। আশ্চর্য। নাম্বার 6, এরা হলো শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদবাদী, মূর্তি পাহারা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে এরা চায় না। তারা কারা? এই বক্তব্য যদি বুঝতে না পারেন, হয় আমার অযোগ্যতা, নাহলে আপনাদের মাথা নষ্ট হয়েছে। আহলে হাদিসদের 6 নম্বর নিদর্শন হলো তারা শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদবাদী। তার মানে মূর্তি পাহারা দিয়ে ভাগাভাগি করে ইসলাম ক্ষমতায় নিতে চায় না। একইভাবে বিদআতের বিরুদ্ধে আপোষহীন সুন্নাতবাদী। অতএব এখানে ওদের সাথে আমাদের স্বাতন্ত্রতা, আদর্শিক একটা বৈশিষ্ট্য। চলুন বাকি আলোচনার দিকে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা পাবেন মিসকাতুল মাসাবি 142 নম্বর হাদিস। তিনি বলছেন, আবগাজুন নাস ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত হলো 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট, আল্লাহর কাছে খুবই ঘৃণিত। তারা কারা? 1, তিনি বলছেন যে মুল্লাহিদুন ফিল হারামে, যারা মক্কার হারামের মধ্যে অন্যায়ভাবে রক্তপাত ঘটায়, নিষিদ্ধ কাজ করে, নাজায়েজ কাজ করে, এই ব্যক্তি হলো আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত, সবচাইতে খারাপ। 2, তিনি বলছেন ওয়ামুত্তালিবু দামিম রিগিন বিগাইরি হাক্কিন লিহারিকা দামাহু। তিনি বলছেন দ্বিতীয় হলো যে ব্যক্তি ইসলাম থেকে, ইসলামে আছে, ইসলামী যুগে বসবাস করে, তারপরেও জাহিলিয়াতের রীতিনীতি মানে, এই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে ঘৃণিত, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট। 1, যারা হেরেম এলাকায় নিষিদ্ধ অন্যায় কাজ করে। 2, যারা মক্কার ভিতরে করলে এটা, এরপর ইসলামে থেকে, ইসলাম আসার পর জাহিলি যুগের রীতিনীতিকে মেনে চলে। 3, যারা অন্যায়ভাবে পৃথিবীতে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করার জন্য অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটায়। বোঝাতে পারিনি? 1, যারা মক্কার হেরেমের মধ্যে হারাম কাজ করে। 2,
ইসলাম আসার পরেও জাহেলি কাজ করে। তিন, তিনি বলছেন যে অপরাধ প্রবণতাকে ঠেকানোর জন্য নয়, সমাজ থেকে বিশৃঙ্খলা নির্মূল করার জন্য নয়, এমনিতেই বিপর্যয় সৃষ্টি করার জন্য যারা মানুষকে খুন করে। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে ঘৃণিত। এখন আপনাকে দেখায় জাহিলি যুগের কিছু রীতিনীতি এবং জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহেলিয়াত যতগুলি তার একটা। তিনি বলছেন আমার উম্মতের মধ্যে জাহেলিয়াত বিষয়ের 4টি জিনিস আছে যারা পরিত্যাগ করছে না। কি করছে না? এখনো অত্যাধুনিক স্মার্ট বাংলাদেশে বসবাস করার পরেও তারা জাহেলিয়াত ছাড়তে পারেনি। যদিও তারা মাস্টার ডিগ্রি পাস, যদিও তারা ডক্টরেট পাস, যদিও তারা MA পাস, জাহেলি যুগের 4টা রীতিনীতি তারা ছাড়তে পারেনি। এক, তিনি বলছেন বংশ মর্যাদা নিয়ে গর্ব করা। বংশ মর্যাদা নিয়ে গর্ব করা এটা জাহেলি রীতিনীতি। সভ্য মানুষের চরিত্র এটা নয়, বংশ নিয়ে গর্ব করবে। দুই, তিনি বলছেন অন্যের বংশের প্রতি কটাক্ষ করবে। আর তোমার বংশ আর কি, আমার বংশ তালুকদার বংশ, আমার বংশ খানদানি বংশ। এইভাবে তুলনা দেওয়া, খোঁটা দেওয়া, কটাক্ষ করা জাহেলি যুগের রীতিনীতি। ইসলাম আসার পরে এটাকে হারাম করা হয়েছে। তিন, তিনি বলছেন গ্রহ নক্ষত্রের মানুষ মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। এই জাহেল মানুষের অভাব এদেশের মাটিতে অভাব নেই। আপনি দেখুন বিরাট একটা গাছ, মানুষের ধারণা 150 বছর গাছটার বয়স, 200 বছর গাছটার বয়স, না জানে গাছটার অনেক ক্ষমতা আছে। ওই গাছের কাছে মানুষ দুধ কলা চিনি দেয়। কথা বলেন, আশ্চর্য। বাঙালি দেখবেন আল্লাহর যেই ক্ষমতা নাই তার চেয়ে বেশি ক্ষমতাবান মনে করে ওই গাছকে। দেখবেন এই জায়গাটা খুব দূষিত, কত মানুষকে যে অসুস্থ করেছে, কত মানুষ যে মারা গেছে, এজন্য এই জায়গাকে খুব সম্মান করে। অপবিত্র গায়ে ওখানে যান না, মানে যেইখানে সম্মান আল্লাহকে করা দরকার তার সাথে বেশি সম্মান করেন ওই পুকুরকে। স্বপ্নে দেখেছেন আপনার ছেলে পুকুরের পানিতে পড়ে মারা যাচ্ছে, সকালবেলাতে তাহেরপুরে গেলেন, দুধ কলা চিনি এনে পুকুর ঘাটে দিলেন। কেন? যাতে আপনার বাচ্চা ওখানে পড়ে মারা না যায়। আশ্চর্য। এটা হলো জাহেলিয়াত সভ্যতার যুগে। আপনাকে বলছিলাম দেখুন বৃষ্টি চাইতে হবে কিভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে থাকতেন, বৃষ্টি যখন হতো না, তখন আমরা তাকে মাধ্যম হিসেবে, ওসিলা হিসেবে আল্লাহর কাছে দাঁড় করাতাম, মাধ্যম হিসেবে পেশ করতাম। আল্লাহকে বলতাম, আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আছেন, বৃষ্টি নেই, মাঠ ঘাট পুড়ে চৌচির হয়ে যাচ্ছে, ফসলাদি মারা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার কাছে মাধ্যম হিসেবে পেশ করে বৃষ্টি চাচ্ছি। আল্লাহ তখন বৃষ্টি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, তখন তিনি বলছেন আমরা তার জীবিত চাচা আব্বাসকে মাধ্যম হিসেবে পেশ করতাম। আল্লাহ আব্বাসকে পেশ করছি তোমার সামনের মাধ্যমে, এর ওসিলায় তুমি বৃষ্টি দাও। নবী মারা গেছেন, তার ওসিলায় তারা আর বৃষ্টি চাচ্ছেন না। বুঝাতে পারিনি, নবী মারা গেছেন, মরা নবীর নামে ওসিলা আর চলে না, আব্বাসের নামে চলছে। আপনার পীর, আপনার হুজুর ওর চাইতে কি বড়? আশ্চর্য। মানুষ বুকা হলে এতখানি হয় কি করে বুঝতে পারে না। আপনার বাচ্চা হয় না, আপনি হুজুরের কাছ থেকে তাবিজ করে নিলেন। আপনার বাচ্চা হয় না, বিড়াল দাহ মাজারে গেলেন। আপনার বাচ্চা হয় না, আপনি এই পুঠিয়ার এই মাজারে গেলেন, ওখানে সন্তান চাচ্ছেন। আশ্চর্য। একটা কুত্তা 5-7টা বাচ্চা দেয়, এর চেক আপ করা লাগে না, ক্লিনিকে যাওয়া লাগে না, মেডিকেল টেস্ট লাগে না, ওর আয়রন ভিটামিন ঠিক আছে কিনা দেখা লাগে না, দুধের ঘাটতি কোনোদিন হয় না, ফিডার কোনোদিন খাওয়ানো লাগে না, সিজার কোনোদিন লাগে না। তারপরে 5-7টা বাচ্চা দেয়। কুলাঙ্গার ইতর অসভ্য কিছু মুসলমান আছে, এরা বাচ্চা পেটে আসতে না আসতেই হাজার রকমের শিরক বেদাতে ভরিয়ে ফেলে বাড়িটা। অতএব এটা পড়ে তাহাজ্জুদ পড়বেন, জান্নাতে যাবেন, এটা আপনার ভুল ধারণা। আপনাকে বলছিলাম
জীবিত মানুষকে মাধ্যম হিসেবে গ্রহণ করুন, মৃত মানুষকে নয়। নবী হলেও নয়, ফেরেশতা হলেও নয়, জীবিত মানুষকে ওসিলা ধরতে হবে, মৃত মানুষকে ওসিলা ধরা শিরক। আপনাকে বলছি, কুরবানির পশুর হাড় আপনার আম গাছে কেন, জাম গাছে কেন, লিচু গাছে কেন, আপনার লেবু গাছে কেন? জিজ্ঞেস করলেই বলছেন হুজুর কুরবানির পশুর হাড়গুলি দিলে ফলন বেশি হয়। হাড়েই যদি ফলন বাড়ায় আল্লাহ কি করে? আপনি তো হিন্দুর চাইতে খারাপ। আপনাকে কে বলেছে মুসলিম? আশ্চর্য! পূর্ণিমা অমাবস্যা রাত্রিতে আপনি খড়গুলি পেঁচিয়ে গাছে বেঁধে রাখেন, চুনগুলি দিয়ে গাছে আপনি রাউন্ড দেন, শামুক এটা ফুটু করে মালা করে গাছেটা নিয়ে দেন, জিজ্ঞেস করলে বলছেন ফলন বেশি হয়। আশ্চর্য! আপনি পৌষ সংক্রান্তির দিনে গোসল করেন, জিজ্ঞাসা করছি কেন করছেন, তো বলছেন এই দিনে গোসল না করলে গায়ে চুলকানি বাড়াবে। তারপরেও আপনি মুসলিম। তো আপনি মুসলিম হলে হিন্দুকে, আপনি যদি মুসলমান হন তাহলে হিন্দুকে। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, কাক ডাকছে তো বলছেন কেউ মারা গেছে। আচ্ছা, আমাদের বয়স অল্প, মুরব্বী কেউ বলেন তো যে আপনার ছোটবেলার কাক একভাবে ডাকতো, এখনকার কাক কি অন্যভাবে ডাকে? তো তখন ডাকলে মানুষ মরেনি, এখন ডাকলে মরবে কেন? আশ্চর্য! তারপর আপনি মুসলিম, আপনি বিদ্রোহী মুসলিম, আপনি জোর করে মুসলমান আছেন, কিন্তু আপনি মুসলমান না, কারণ আপনার আকীদা নষ্ট। আপনাকে বলছিলাম আপনার পটলের জমিতে কুরবানির পশুর মাথা কেন? আপনি বলছেন ফলন বেশি হয়। আপনি বলছেন সকালবেলা আপনার বউ কলসি নিয়ে বের হয়েছে, তো দেখছে বিড়ালটা তার পা দিয়ে মুখ চাটছে, তো বলছে বাড়িতে মেহমান আসবে। হাদিসটা বুখারীতে আছে, তাই না? যে বিড়ালে হাত দিয়ে মুখ চাটলে বাড়িতে কি আসে? সাংঘাতিক কথা। এত বই পুস্তক পড়ি কোথাও পায় না, আর এই মহিলারা এত পায় কোথায় থেকে? তো বলছে ওরা যে স্বামীর নাম ধরে ডাকা যায় না, ডাকলে কি হয়? তো স্বামীর হায়াত কমে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ডাকতেন, হায়াত তো কমেনি, তো আপনার কমবে কি করে? আপনাকে বলছিলাম ভাঙ্গা আয়নায় মুখ দেখলে বরকত চলে যায়। তো বরকতের মালিক যদি আয়নায় হয়, তা আল্লাহ কি করেন? তো আপনার কাছে আল্লাহ কি বুঝাতে পারিনি। আপনার কাছে আল্লাহ কি? সকালবেলা বের হলেন বাড়ি থেকে, পিছন থেকে কেউ ডাকছে, চট করে বলছে এই ব্যক্তি, তুমি জানো না ম্যাট্রিক পাস আইএ পাস, বাড়ি থেকে বের হলে পিছন থেকে ডাকা হয় না? ডাকলে কি হয়? তো অকল্যাণ হয়। তো পিছন থেকে ডাকলেই যদি অকল্যাণ হয়, তো আল্লাহ কি করেন? আপনার বিশ্বাস কেন এরকম হলো? আপনাকে বলছিলাম এরকম হাজারো রসম রেওয়াজ দিয়ে, কুসংস্কার দিয়ে, জাহেলিয়াত দিয়ে এই সমাজটা পরিপূর্ণ হয়ে আছে। সর্বশেষ চতুর্থটি যেটা, সেটা হলো মানুষ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে বিলাপ করবেন না, মাতম করবেন না, আহাজারি করবেন না। এই বিলাপ করা, মাতম করা জাহেলি একটা প্রথা। মারা যাওয়ার আগে পরিবারকে ওসিয়াত করুন, আমি যখন মারা যাব তোমরা কখনো বিলাপ করবে না, মাতম করবে না, চুল ছিঁড়বে না, বুক চাপড়াবে না, জামা ছিঁড়বে না। এটা হলো জাহেলি প্রথা। জাহিলি জামানায় তাদের ধারণা ছিল যার মৃত্যুতে যত বেশি লোক কাঁদবে সে তত আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলছেন এখন একটু মিলান, এখন একটু মিলান। যে জাহিলি যুগে মানুষের একটা আকীদা বিশ্বাস ছিল যার মৃত্যুতে যত লোক কাঁদবে তার পরকাল তত ভালো হবে। এই জন্য ওরা মানুষ ভাড়া করে কাঁদাতো। তো এখন তো কাঁদার সময় নাই। দেখবেন মানুষ মারা গেলে ওর খাটলি আনবে কি দূরের কথা, কাফনের কাপড় আনবে কি দূরের কথা, ওর কবর খনন করবে কি দূরের কথা, রসুন পেঁয়াজ নিয়েই ব্যস্ত। কথা বলেন? কাঁদবে কখন? কাঁদবে তো বাজার করবে কখন? কাঁদবে তো কাঁচামরিচের বোটা ফেলবে কখন? কাঁদবে তো রসুন ছিলাবে কখন? কাঁদবে তো পেঁয়াজ ছিলাবে কখন? কাঁদবে তো খড়ি সংগ্রহ করবে কখন? কাঁদবে তো চাল আনবে কখন? এইগুলি আনতে গিয়ে কাঁদতে ভুলে গেছে। এক সময় আশ্চর্য, মানুষ কাঁদতে জানে না। আপনাকে বলছিলাম বিলাপ পরিহার করুন, মাতক পরিহার করুন, আহাজারি পরিহার করুন, বুক চাপড়ানো পরিহার করুন, চুল ছিঁড়া পরিহার করুন। যেই পরিবারে এরকম আশঙ্কা আছে, থাকুক অথবা না থাকুক, মারা যাওয়ার আগে পরিবারকে নিষেধ করে যান। নিষেধ যদি করে না যান, মৃত্যুর পরে কবরে শাস্তি হবে। এই দুর্দিনে মানুষের ঈমান নিভু প্রায়।
এই পরিবেশে এসে অবশ্যই আমাদের প্রত্যেকটা পরিবারকে এ ব্যাপারে সতর্ক এবং সজাগ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম ইসলাম আসার পরে, ইসলাম জানার পরে আমার আপনার মাধ্যম দিয়ে যাতে জাহিলি যুগের কোন রসম রেওয়াজ রীতিনীতি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ আমাদের সহায়ক হন, আল্লাহুম্মা আমিন। সবশেষে দোয়া করছি, আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো, আমিন। যারা এলাকার মারা গেছেন, আল্লাহ তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। যারা অসুস্থ এখানে বাড়িতে মেডিকেলে, তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ যারা এই মাহফিলকে সফল করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, প্রশাসনিকভাবে অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন, তুমি তাদের প্রত্যেকের চেষ্টা, শ্রম, সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করো, আমিন। আলোচনায় যা কিছু নিয়ে এসেছি, আলোচক শ্রোতা উভয়কে এর উপরে আমল করার তুমি তৌফিক দান করো, আমিন। আমরা মানুষ, ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ এই ভুলের জন্য তুমি আমাদের পাকড়াও করো না, আমাদের ক্ষমা করো, এই প্রত্যাশা তোমার কাছে রেখে আপনাদের কাছ থেকে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল, কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পূর্ব মুহূর্তে একটা দাওয়াত থাকলেও আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি বৃহস্পতি এবং শুক্রবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 35তম বার্ষিকী তাবলিগি ইজতেমা গত বছর এয়ারপোর্ট থানা সংলগ্ন যে মাঠে অনুষ্ঠিত হয়েছিল, আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি উক্ত মাঠে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক 35তম বার্ষিক তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই ইজতেমাকে পূর্বের নাই সার্বিক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।